সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে। আমরা এসএসসি 2024 গণিত ঢাকা বোর্ডের 1 নং সৃজনশীলের সমাধান করব। 1 নং সৃজনশীলটি সম্পূর্ণরূপে অধ্যায় 2 থেকে এসেছে। 1 নং সৃজনশীলটির উদ্দীপক হচ্ছে যে সার্বিক সেট ইউ, যেখানে এক্স হচ্ছে এন এর সদস্য, মানে স্বাভাবিক সংখ্যার সদস্য, এবং এক্স এর শর্ত হচ্ছে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং সেটি 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। অর্থাৎ 3 থেকে বড় এবং 15 থেকে ছোট যে সকল বিজোড় সংখ্যা আছে সেগুলো হচ্ছে সার্বিক সেট ইউ। এ এক্স যেন স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এক্স এর মান 7 থেকে বড়, 15 থেকে ছোট। এ হচ্ছে 5, 7, 11, 13 এবং সি হচ্ছে এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য এবং 3 এর গুণিতক, যেখানে এক্স 15 থেকে ছোট। এখানে যে বিষয়টি বলে রাখা দরকার সেটা হচ্ছে, যদি কোনো সৃজনশীলে সেটের ক্ষেত্রে যদি ইউ দেওয়া থাকে, তাহলে ইউতে যে সকল সদস্য গ্রহণযোগ্য সেই সকল সদস্যের মধ্যেই বাকি সকল সদস্যগুলো নিতে হবে। অর্থাৎ আমরা 7 থেকে বড় এবং 15 থেকে ছোট যে বিজোড় সংখ্যা আছে এইগুলাই নিতে পারবো, কারণ ইউতে বা সার্বিক সেটের মধ্যে শুধু বিজোড় সংখ্যাকে অ্যালাউ করা হয়েছে। ক, ফাংশন অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো, যেখানে ফাংশন অফ -1 ইকুয়াল টু 0। তাহলে সমাধান, এখানে আমাদের ফাংশনটা দেওয়া আছে। এটা ফাংশন আমাদের দেওয়া আছে। এখানে ফাংশনের যে জিনিসটা মান আমাদের এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে ফাংশন অফ -1, তার মানে এ এর পরিবর্তে -1 বসাতে হবে। তাহলে -1 তার কিউব, -4 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু -1। কিন্তু এখানে যে বি দেওয়া আছে এখানে কিন্তু মান বসানো যাবে না, অর্থাৎ 2b থাকবে। তাহলে -1 এর কিউব করলে হচ্ছে -1, আর এখানে -1 এর স্কোয়ার করলে হচ্ছে +1, 4 এর সাথে গুণ করলে হচ্ছে -4, -5 আর প্লাস থাকবে 2b। এই জায়গায় -1, -4, -5 ই করলে হচ্ছে -10 প্লাস 2b। এখন প্রশ্নে বলা আছে যে এটার মান হচ্ছে 0, তাহলে প্রশ্ন মতে ফাংশন অফ -1 ইকুয়াল টু 0 বা -10 প্লাস 2b ইকুয়াল টু 0। তাহলে 2b ইকুয়াল টু হচ্ছে এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে 10 বা b ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। সুতরাং বি এর মান হচ্ছে শুধু 5। তাই অ্যান্সার আমাদের চাইছে যে বির মান নির্ণয় করো, তাহলে বির মান হচ্ছে 5। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে এ প্রাইম বের করতে হবে, তারপর বি বাদ সি বের করার পরে দুইটা অংশকে সংযোগ করতে হবে। ক, এখানে ইউ এর মানটা খুবই গুরুত্বপূর্ণ। ইউ হচ্ছে এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য, এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে যে সকল বিজোড় সংখ্যা 3 থেকে বড় এবং 15 অপেক্ষা ছোট সেগুলোই হচ্ছে ইউ। তাহলে 3 থেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 5, 7, 9, 11, 13। এরপরে সংখ্যা 15 যেটা গ্রহণযোগ্য নয়। এখন আমাদের এটার মান বের করতে হবে। এক্স বিলংস টু এন, যেন 7 থেকে এক্স এর মান বড় এবং 15 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় যে বিজোড় সংখ্যা সেটা হচ্ছে 9, তারপর হচ্ছে 11, 13, তারপর আর কিছু এখানে হবে না। তারপরে বি এর মান দেওয়া আছে 5, 7, 11, 13। তারপরে হচ্ছে সি, এক্স বিলংস টু এন,
3 গুণিতক। এখন 3 গুণিতক যে সকলগুলো 15 থেকে ছোট, আবার খেয়াল রাখতে হবে এগুলা যাতে ইউ এর ভিতরে থাকে। তাহলে 3 গুণিতক আমরা 6 নিব, কিন্তু ইউতে এই 6টা নাই, এজন্য আমরা নিতে পারবো না। তারপরে হচ্ছে 9, 9 সংখ্যাটা নেওয়া যাবে, আর অন্য কোনো সংখ্যা এখানে নেওয়া যাবে না, কারণ 3 গুণিতক হচ্ছে 3, তারপর হচ্ছে 6, তারপরে হচ্ছে 9, 12, অর্থাৎ 3 ঘরের নামতা বা 3 দিয়ে গুণ করলে যে সকল সংখ্যা হয়। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সংখ্যাগুলো অবশ্যই ইউ এর অধীনে থাকতে হবে। তো 3 এখানে নাই, 6ও এখানে নাই, 9 আছে, এটা নেওয়া যাবে, 12 নেওয়া যাবে না, 15ও নেওয়া যাবে না, শুধু 9 হচ্ছে আমাদের সি এর উপাদান। এখন আমাদের প্রথমে এ প্রাইম বের করতে হবে। তাহলে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট হচ্ছে ইউ বাদ এ। তাহলে ইউ থেকে বাদ দিলে ইউ হচ্ছে 5, 7, 9, 11, 13, মাইনাস করতে হবে 9, 11, 13। এখন এটাকে বাদ দিলে এখান থেকে 9, 11, 13 বাদ যাবে, তাহলে থাকবে শুধু 5 এবং 7। তারপরে হচ্ছে বি বাদ সি। তাহলে বি হচ্ছে 5, 7, 11, 13, তার থেকে মাইনাস করতে হবে 9। এখন এইখানে তো 9 নাই, সেজন্য বিতে যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলি হবে আমাদের এটার বিয়োগফলের মান বা অ্যান্সার। তাহলে শুরুতে যে সেটের সদস্য সেই সেটের সদস্যই থাকবে। তাহলে সুতরাং আমরা এখন ফাইনালি বের করব এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। তাহলে এ প্রাইম হচ্ছে 5, 7, ইউ 5, 7, 11, 13। এখন ইউনিয়ন করলে যেটা হবে 5, 7, 11, 13, এ হচ্ছে আমাদের অ্যান্সার। গতে বলা আছে যে পি অফ বি নির্ণয় করো। পি অফ বি এর মান বের করতে হবে, অর্থাৎ বি এর পাওয়ার সেট নির্ণয় করব, এবং বি এর যে উপাদান সেটা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। এই ধরনের অঙ্ক বিগত বছরগুলোতে প্রচুর এসেছে। তো আমরা বি এর সদস্য কয়টি সেটা প্রথমে দেখে নির্ণয় করব। তাহলে এখানে বি এর মান আমরা খতে বের করেছিলাম, এটা হচ্ছে 5, 7, 11, 13, অথবা উদ্দীপকও দেওয়া আছে, তাহলে আমরা উদ্দীপক অনুযায়ী লিখতে পারি, দেওয়া আছে। তাহলে বি এর সদস্য হচ্ছে 5, 7, 11, 13। এখন পাওয়ার সেট বের করতে হবে। ঢাকা বোর্ডে পাওয়ার সেট হচ্ছে 4 সদস্য আছে এমন সেটের গুলা বেশি এসে থাকে। তো আমরা প্রথমে সবগুলা উপাদান দ্বারা একটা উপসেট তৈরি করব। তাহলে প্রথমে 4টা নিলাম, তারপরে 3টা নিব। এই 3টার মধ্যে আমরা যে কোনো একটি সংখ্যাকে বাদ দিয়ে লিখব। তা আমরা প্রথমে 5 বাদ দিয়ে লিখলে 7, 11, 13, তারপরে 7 বাদ দিয়ে লিখলে 5, 11, 13, তারপরে 11 বাদ দিয়ে লিখলে 5, 7, 13, আর শেষে যদি 13 বাদ দিয়ে লিখি তাহলে 5, 7, 11। অর্থাৎ 4টি উপাদান থেকে যখন 3টা করে নিব তখন একটা উপাদান বাদ দিয়ে লিখলে হয়। এরপরে আমরা 2টি উপাদান দ্বারা গঠিত উপসেট নিব। তাহলে 5, 7, 5, 11, তারপর হচ্ছে 5, 13, তারপর হচ্ছে 7 এর সাথে 11, 7 এর সাথে 13, তারপরে নিতে হবে শুধু 5, শুধু 7, শুধু 11 এবং শুধু 13, এবং শেষে কিছু না হলে ফাঁকা সেট। তো এই হচ্ছে আমাদের 16টা হবে টোটাল উপসেটের সংখ্যা। এই 16টা উপসেট দ্বারা গঠিত যে টোটাল একটা সেট তৈরি করা যায় সেটাকে বলা হবে বি এর পাওয়ার সেট। তাহলে এখানে পি অফ বি এর উপাদান সংখ্যা আমরা পেলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 16। তাহলে বি এর উপাদান সংখ্যা
এন দিয়ে প্রকাশ করা হয়েছে। এন এর মান হচ্ছে 4, কারণ 1 2 3 4 এখানে 4টা সদস্য রয়েছে। সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা এটা হচ্ছে 16, এটাকে লেখা যায় 2 টু দ্য পাওয়ার 4, আর 4 এর পরিবর্তে লেখা যায় n, তাহলে 2 টু দ্য পাওয়ার n। অর্থাৎ আমরা বলতে পারি পি অফ বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে পি অফ বি এর উপাদান সংখ্যা, বা শুধু উপাদান লেখা আছে এখানে, উপাদান 2n কে সমর্থন করে। হ্যাঁ, যেখানে n এর পরিচয় হচ্ছে n হলো বি এর সদস্য বা উপাদান সংখ্যা। তো এটা দেখাইতে বলছে, তাহলে এখানে হচ্ছে দেখানো হলো।